আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম এভরিওয়ান টু মাই আঞ্জুমাস কিচেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে একটি স্পেশাল মশলার আইটেম শেয়ার করব, যেটি আমাদের 12 মাসই দরকার হয়, তবে আমি ঈদ স্পেশাল আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর অনেক উপকারও আসবে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে যে স্পেশাল মশলাটি শেয়ার করব, এটি গরুর মাংস, মুরগির মাংস, বিরিয়ানি, তেহারি, খিচুড়ি, রোস্ট, তারপরে গরম মশলা জাতীয় যেসব রান্না করি সকল রান্নাই ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক, আমি পরিমাপ করার জন্য এখানে একটি স্টিলের চামচ নিয়েছি। আপনারা যে কিছু দিয়েই পরিমাপ করে নিতে পারবেন, তবে এই পরিমাপেই নিতে হবে। আমি প্রথমে 3 চামচ পরিমাণ দারুচিনি নিয়ে নিলাম। দারুচিনির স্মেলটা কিন্তু যে কোনো মাংস রান্নাতেই একটু বেশি দিতে হয়, এজন্য দারুচিনিটা একটু বেশি করে নিয়েছি। এলাচ নিয়েছি 1 চামচ পরিমাণ। রেগুলার জিরা নিব আমি 1.5 চামচ পরিমাণ। কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ নিয়েছি 1/2 চামচ পরিমাণ। গোলমরিচ রান্নায় ঝাল বাড়াবে, এটার স্মেল একদমই কম। আপনি যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে গোলমরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। লবঙ্গ নিয়েছি 1/2 চামচের থেকে অনেক কম। বড় এলাচ নিয়েছি 3টি, জায়ফল নিয়েছি 4টি, ছোট বড় মিলিয়ে। জায়ফল রান্নায় মাংস নরম করতে সাহায্য করে, আবার এটার স্মেলও আছে। জয়ত্রীও নিয়েছি জায়ফলের পরিমাপে। জায়ফল, জয়ত্রী এটা কিন্তু একদম পরিমাপ মতো দিতে হবে, তা না হলে রান্নার স্বাদ একদমই নষ্ট হয়ে যাবে। স্টার নিলাম 2টি, আর বেশ কয়েকটি তেজপাতা কিন্তু স্মেল ভালো আনবে রান্নার। প্রিয় দর্শক, এই মশলাগুলো কিন্তু আমরা অল্প করে পাটায় বেটে সবসময় রান্নায় ব্যবহার করে থাকি, তবে একবারে যদি বেশি করে গুঁড়ো করে রাখা যায় তাহলে এটা আপনি রান্নায় 12 মাসই ব্যবহার করতে পারবেন। প্রিয় দর্শক, এই মশলার সাথে 2 চামচ পরিমাণ আস্ত ধনিয়া অ্যাড করবেন। আমার হাতের কাছে ছিল না তাই অ্যাড করতে পারিনি। প্রিয় দর্শক, এই মশলাগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে পারলে বেশি ভালো হয়। আর হাতের কাছে যদি রোদ না থাকে তাহলে পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে। জায়ফলের উপরের খোসা ফেলে দিয়ে এভাবে ভেঙে নিয়েছি, এতে করে ভাজতে সুবিধা হবে। এবার সবগুলো মশলা একত্রে করে ভেজে নিব। ভাজার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে, এত কমাতে হবে যে এই মশলাগুলো আপনি হাত দিয়েও নাড়তে পারবেন। অনেকটা কমিয়ে রাখতে হবে, কোনোভাবেই বাড়ানো যাবে না। মশলাটাকে একদম হালকা আঁচে অনেকক্ষণ সময় ধরে একটু ভাজতে হবে। আর কোনো রকম কালার করার দরকার নেই, মুসমুসে হলেই এটা নামিয়ে নিতে হবে। ভাজার পরে মশলাগুলো ঠান্ডা করে নিতে হবে। প্রিয় দর্শক, এই গুঁড়া মশলা সবসময় আমরা বাজার থেকে কিনে এনে রান্নায় ব্যবহার করে থাকি, তবে আপনি যদি একবার এভাবে বাসায় বানান আপনি অবাক হবেন। এটার স্মেলটা এত বেশি সুন্দর হয় আর রান্নার স্বাদ ঘ্রাণ কালার এত বেশি সুন্দর আসে, আপনি নিজেই অবাক হবেন। আপনি একবার এভাবে বাসায় বানালে আপনি সবসময় বাসায় বানিয়ে ব্যবহার করবেন। মশলা ঠান্ডা হওয়ার পরে এবার আমি ব্লেন্ড করে নিব। আর কারো যদি ব্লেন্ডারে সমস্যা থাকে তাহলে একটা ছেঁচনিতে ছেঁচে এরপরে পাটায় গুঁড়ো করে নিতে পারবেন। প্রথমে একটা ছেঁচনি দিয়ে ছেঁচে নিলে অনেকটা গুঁড়ো হয়ে যাবে, এরপরে পাটায় গুঁড়ো করতে কোনো কঠিন হবে না, একদমই সহজ হবে। আমি কিন্তু অল্প অল্প করে ব্লেন্ডারে দিয়ে সবগুলো মশলাই গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা আমি কথা দিলাম একদমই ম্যাজিকের মতো স্বাদ হবে, এটা এতটাই পারফেক্ট হয়। প্রিয় দর্শক, আমার আঞ্জুমাস কিচেন চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের সাথে নিয়ে আরও সামনের দিকে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর অবশ্যই নতুনদের জন্য ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই, আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ।